अहं क्रतुरहं यज्ञ स्वाधा अहमहमौषधं मंत्रो अहमहमेवाज्यम अहम अग्निरहं हुतं पिता अहमस्य जगतो माता धाता पितामहः वेद्यं पवित्रमोंकार ऋक्षाम जजुरेव च गतिर्भर्ता प्रभु साक्षी निवासः शरणं शुरीत् प्रभव प्रलय स्थानं निधानं बीजं अव्ययं तपो अहं वर्षं निगृह्णाम् उत्सृजामि च अमृतं चैव मृत्युश्च सदा सच्चहम् अर्जुन। এই অবধি আমাদের পড়া হয়েছিল, তাই তো? কি বলছে এখানে? বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী। সাক্ষী রূপে এই যে আমরা অন্তরে আমাদের দেখছি সবসময়, সাক্ষীর উপরে ধ্যান করি তো, দ্রষ্টা যাকে বলে, এই সব দৃক বলেও এই শব্দটাকে বোঝায় শাস্ত্রে। নিবাস শরণং সুরিত। সুরিত আর মিত্রর মধ্যে পার্থক্য বুঝিয়েছিলাম, মনে আছে না ভুলে গেছে? যোগা সেন্টার থেকে বেরিয়ে সবাই মাথাটা জল দিয়ে পরিষ্কার করে দেয়, সব ভুলে যায়। জগৎকে ভুলে গিয়ে এটাকে ধরার চেষ্টা করুন, তাহলে দেখবেন দুঃখ কষ্ট বলে আর থাকবে না কিছু, তাই না? দুঃখ কষ্ট আসলে আপনি নিজেই নিজের ওষুধ থাকবে তখন। আজকাল একটা শুনেছি খুব মডার্ন ওষুধ বেরিয়েছে, সে শরীরে বসিয়ে দেয় যাদের খুব হার্টের প্রবলেম, স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে, এরকম বলছে বডি যেই বুঝবে যে ওই কন্ডিশন হচ্ছে তখন ওষুধটা শরীরের ভেতরে রিলিজ করে যাবে, হবে না তাতে। তো এই ওষুধটা যদি বসিয়ে নিতে পারেন যে যখনই দুঃখ কষ্ট আসছে এটা অটোমেটিক তখন নিজেই জ্ঞান নিজের মনে পড়ে যাবে, জ্ঞানের জ্যোতিতে তখন আর দুঃখ কষ্টর অনুভব হবে না, তখন দুঃখ কষ্ট ক্ষুদ্র মনে হবে। ঠিক আছে? মিত্র হচ্ছে যে একটা কোনো কিছু রিটার্নের এক্সপেকটেশনে আমার সাথে ভালো ব্যবহার করে। মিত্র হচ্ছে গিয়ে তার সাথে একটা কিছু করতে হবে। আপনি এই যে বন্ধুত্বে ঝগড়া হয়ে যায় কেন? কারণ হচ্ছে কি এটা আওয়াজ করছে কেন? বসে থাকলে হবে না, এটা আওয়াজ করছে কেন? এটাকে একটু দূরে করতে হবে তাহলে। হ্যাঁ, তো বন্ধু হচ্ছে, মিত্র হচ্ছে কি যে আমার কাছ থেকেও একটা কিছু চায়, সে আমার কাছ থেকেও একটা কিছু চায় ইন রিটার্ন। বন্ধুদের মধ্যে যে আপনি যদি তাকে খাওয়ান তাহলে তারও আপনাকে খাওয়াতে হবে, না নইলে বন্ধুত্ব থাকবে না। এটা হচ্ছে মিত্র। আর সুহৃদ হচ্ছে যে উইদাউট এক্সপেকটেশন কিছু করে, যে আপনার কাছে কিছু চায় না। তো ভগবান হচ্ছে সুহৃদ, যে আমাদের কাছে কিছু চায় না। এবার ভগবান চায় না তাহলে গীতা টিতা পড়া বন্ধ করে দিয়ে বসে থাকি তাহলে, তাই না? তো দেখুন, যে পড়ে না তারও কিন্তু খাওয়ার দাওয়ার, তারও কিন্তু জীবন ধারণের ক্ষমতা ভগবানই যোগাচ্ছেন। তাহলে যে পড়ে তারটা কত ভালো করে, যে ঈশ্বরকে সাধনা করে তারটা কত ভালো করে যোগাবেন উনি, নিজেই গীতায় বলবেন, এখনই বলবেন একটু পরে। আচ্ছা, এর পরের শ্লোকগুলো না সুরটা আলাদা হয়, যখন দেখবেন এই অন্যরকমভাবে লেখা আছে। দেখুন, त्रैवेद्यमांशोमपापूत पापा यज्ञैरिष्ट स्वर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोका मश्नन्ति दिव्यान् दिवि देव भोगान। এইভাবে আগেরটা আমরা পড়তাম, হ্যাঁ, অশ্নন্তি দিব্যাং। হ্যাঁ, আগেরটা মটাকে আমরা অনেক জায়গায় মশনান, আমাদের এটা লেখা আছে হলুদ বইগুলোতে মশনান্তি। আর আপনার আগের ম আছে নাকি দেখুন, আগেরটা না, না আগের শব্দটা শেষে, মতে শেষ হচ্ছে আগের শব্দটা তো। হ্যাঁ, তাই উচ্চারণ হবে মশনান্তি, আসল হচ্ছে অশ্নান্তি কথাটা। তো এই বিদ্যমান লোকাম, ওরা লোকাম করে মটাকে আগে দিয়েছে, তারপরে অশ্নান্তি দিয়েছে। তো এর আগেরগুলো আমরা যেটা বলতাম অনুষ্টুপ ছন্দে হচ্ছে, যেরকম দেখবেন হচ্ছে মাঝখানে এসে আমরা থামতাম চারটে শব্দের পরে। তপো অহম, দেখুন আগের শ্লোকটা, তপো অহম অহং বর্ষং বলে আমরা থামছি। তপো অহম অহম বর্ষং, অনুষ্টুপ ছন্দ এইভাবে পড়ে। হ্যাঁ, নিগৃণাম উৎসৃজামি চ, মাঝখানে থামছি, চারটে করে সাধারণত থাকে মানে ইয়েতে। আর এটা যেটা হচ্ছে পুরো সুরে একসাথে পড়তে হয়। এই সুরটার নাম আমি জানি না, আমি জেনে বলে দেবো। তাহলে একসাথে সবাই একবার পড়ব। ত্রৈবেদ্যমাংশোম পাপুত পাপা যজ্ঞেরিষ্ট স্বর্গতিং প্রার্থয়ন্তে
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। পড়বেন কেউ আলাদা করে? স্বর্গতিং প্রার্থয়ন্তে সুরেন্দ্রলোকমশ্নন্তি দিব্যাन् দিবি দেব ভোগাन्। যজ্ঞের ইষ্টা, যজ্ঞের রটা এসে যাচ্ছে তার সাথে ইষ্টা, তার সাথে একটা রি আছে, ইষ্টা। যজ্ঞের ইষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে সাধ্য সুরেন্দ্রলোকমশ্নন্তি দিব্যাन् দিবি দেব ভোগাन्। আর কেউ পড়বেন? করবেন আপনি? त्रैवेद्यमां सोमपापूत पापा यज्ञैरिष्टा शर्गतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान् दिवि देव भोगान्। 11 নম্বর চ্যাপ্টারটা পুরো এই সুরেই পুরো 11 চ্যাপ্টারটা, তাই এটা প্রথম আপনারা এটা বলছেন। বলছে কি তিনটে বেদের মধ্যে, তিনটে বেদের জ্ঞান মানে হচ্ছে ঋগ সাম যজুর, এই তিনটে বেদের জ্ঞানের মধ্যে যে কর্মকাণ্ড আছে, যেই কর্মকাণ্ডের উল্লেখ আছে, সেই কর্মকাণ্ডর মানে অনুষ্ঠান করে সোমরস পান করে। তো সোমরস এখন তো আর হয় না, আগে বলে যে হিমালয়ের, এখনও আছে হিমালয়ের ঊর্ধ্বে অনেক অনেক উঁচুতে এমন একটা গাছ ছিল যেটাকে বলতে সোম, হ্যাঁ, তার রস পান করতো। এবং এরকম প্রচুর আয়ুর্বেদিক গাছ আছে যার দ্বারা আধ্যাত্মিক উন্নতি হয় এবং পাপ নষ্ট হয়ে যায়। তো তখন ছিল, এখন নেই, তাই এখন এইগুলোই করতে হবে, এখন আর সেটা খেলে শর্টকাট নেই। তো বলছে হচ্ছে গিয়ে, তো ত্রৈবিদ্যা মাং, যারা এই তিনটে বেদের মধ্যে যে কর্মকাণ্ড আছে তার জ্ঞান দিয়ে আমাকে প্রাপ্ত করার জন্যে সোমরস পান করে, পুত মানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে মুক্ত হয়ে যা, পাপ থেকে তারা মুক্ত হয়ে গেছে, হ্যাঁ। এবং যজ্ঞের ইষ্টা মানে যজ্ঞের দ্বারা যে কর্মকাণ্ডের কথা বললাম সেটার দ্বারা স্বর্গতিং প্রার্থয়ন্তে মানে হচ্ছে গিয়ে স্বর্গের যে প্রাপ্ত করার, আমাকে প্রাপ্ত করার স্বর্গের যে মানে তার প্রার্থনা করে তারা। তে পুণ্যম আসাধ্য, তো সেই মানে পাপমুক্ত পুণ্যবান ব্যক্তিরা সেই পথেই যায়। কোন পথে? সুরেন্দ্র লোক মানে ইন্দ্রের যেই লোক মানে হচ্ছে স্বর্গ, যেখানে যায় তারা সেই দিকে যায়। আর এখানে হচ্ছে কথাটা অশ্নান্তি মানে হচ্ছে, অশ্নান্তি মানে ভোগ করা আর কি। অশ্নান্তি দিব্যান দিবি দেব ভোগান মানে ওখানে স্বর্গে গিয়ে মানে দেবতাদের মতো ভোগ করে। তার মানে সোজা ভাষায় জিনিসটা হচ্ছে কি, যারা এই কর্মকাণ্ড নানান রকম যজ্ঞ ইত্যাদি যে কর্মকাণ্ড আমাদের সমস্ত বেদে বলা আছে, সেই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গিয়ে যারা পাপ মুক্ত হয়ে গিয়ে স্বর্গপ্রাপ্ত করেন, স্বর্গপ্রাপ্ত করে নানান রকম মানে দৈবিক যে হচ্ছে গিয়ে আনন্দ সেইগুলো ভোগ করেন। ঠিক আছে? তো এই যে আমাদের একটা ধারণা আছে যে এখানে আমাদের আনন্দ শেষই হবে না, সুখ শেষই হবে না। পৃথিবী হচ্ছে গিয়ে সব কিছু ক্ষণস্থায়ী, সব শেষ হয়ে যায় পৃথিবীতে, পরিবর্তনশীল। আর স্বর্গে হচ্ছে কোনো পরিবর্তন হয় না, যে যেরকম পুণ্য করে এসেছে ওরকমই মানে ভোগ করার জন্যে যতক্ষণ মানে আপনার পুণ্য যতটা আছে ততক্ষণ অবধি আপনার ভোগ একই রকম থাকবে। এখানে যেরকম আমরা দেখি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আমার ছোটোবেলায় একরকম ছিল, বয়স হতে হতে আরেক রকম হয়ে যাচ্ছে, তো সেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। কিন্তু স্বর্গে ওরকম হয় না। তো শরীরের কোনো পরিবর্তন, শরীর জন্মায় না ওখানে, মানে শরীর প্রাপ্ত হয়। মানে আপনি যেরকম ভোগ করতে প্রয়োজন, যেরকম ভোগ আপনার কপালে লেখা আছে সেরকম শরীর একটা প্রাপ্ত হয়ে যায়, সেই শরীরটা সেরকমই থাকে ভোগ শেষ হওয়া অবধি। তার লয় ক্ষয় বৃদ্ধি নাশ এরকম হয় না। যখন কর্ম শেষ হয়ে যায় শরীরটা তখন শেষ হয়ে যায়।
সেটা উনি বলতে পারবেন, সেটা ওনার ডিপার্টমেন্ট। এই প্ল্যানেটারি পজিশনগুলো তো আমরা পৃথিবী থেকে দেখি কর্মের ফল, এবং সেইগুলো ওখানে তো কর্মফল ভোগ করতে যাচ্ছি। হ্যাঁ, তো ওটা শেষ হয়ে গেলে চলে আসবেন, ওটা শেষ হয়ে গেলে আবার এখানে এসে আবার প্ল্যানেটারি পজিশন হিসেবে করবেন। প্ল্যানেটারি পজিশন তো সব জায়গাতেই আছে, স্বর্গ অবধি ভালো মন্দ এইগুলো হতে থাকে, চেঞ্জেস হতে থাকে। স্বর্গে দুরকম দেবতা থাকে, একটা হচ্ছে কর্মযান, একটা হচ্ছে অজানযান দেবতা। কর্মযান দেবতা মানে হচ্ছে কি আমার আপনার মতো যারা পুণ্যের দ্বারা স্বর্গ প্রাপ্তি করে। তা একদিন বলেছিলাম মনে আছে যে ঘটি যন্ত্রবাদ গতি আর কুড়াল চক্রবাদ গতি, তো সব ভুলে গেছে সবাই, সব ভুলে যায়, এটাই মজা। হ্যাঁ, যার জন্যে বারবার বলতে হয়, কিন্তু নিজেদের চেষ্টা থাকতে হবে। তো মনটা এইদিকে রাখলে তাহলে মনে থাকবে। যোগের প্রথম লক্ষণ যে যোগের আমাদের উন্নতি হচ্ছে যোগে যে মনে থাকবে, মেমোরি বেড়ে যাবে, সব কিছু গ্রাসপিং পাওয়ার বেড়ে যাবে। তো এই ঘটি যন্ত্রপাত গতি মানে হচ্ছে ঘড়িটা যেরকম ঘুরছে, ওপরে যাচ্ছে আর নিচে আসছে। তো এই যারা হচ্ছে গিয়ে পুণ্য করে তারা এরকম এই যে বলছে যে স্বর্গে যাচ্ছে ওপর দিকে, হ্যাঁ এর পরের শ্লোকেই বলবে আবার নিচের দিকে চলে আসে। তো এরকম এটা হচ্ছে ঘটি যন্ত্রপাত গতি। আর পামর জীব যারা হয়, যারা হচ্ছে এই শুধু খাচ্ছে যাচ্ছে, 99% মানুষ এরকমই আছে, শুধু খাচ্ছে যাচ্ছে ঘুরছে, আর তাদের ওই আর কোনো চিন্তা নেই, এর বাইরে কিছু নেই, বংশবৃদ্ধি করছে, খাচ্ছে যাচ্ছে, মরে যাচ্ছে একদিন, এর বাইরে কোনো চিন্তা নেই। তো তারা হচ্ছে কি কুড়াল চক্রবাত গতিতে করে, বলদ যেরকম ঘুরে দেখেছেন ওই যে ঘানির বলদ, গোল 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 একই, তারা এই একই জায়গায় ঘুরতে থাকে, তারা উপরে যায় না, এই জন্মাচ্ছে মরছে, পৃথিবীতে জন্মাচ্ছে মরছে, আবার জন্মাচ্ছে মরছে এখানে, এটাকেই তারা সর্বশ্রেষ্ঠ, এর থেকে বেরোতেও চায় না, আপনি বললেও বেরোতে চাইবে এটা, তাই না? তারা বেরোতে চায় না তারা এটা থেকে। তো এই হচ্ছে গিয়ে বলছে যে স্বর্গে গিয়ে তারা দেবতাদের অজানযান দেবতা বলছিলাম, আর কর্মযান দেবতা। কর্মযান দেবতা হচ্ছে এরা যারা এই ঘটি যন্ত্রপাত গতিতে যায়, তারা কিছুদিন থাকে আবার চলে আসে। যখন থাকে কিছু কিছু তারা দেবতাদের মতনই সুখ অনুভব করে, এবং তাদের কিছু কিছু তখন দৈবিক শক্তিও থাকে। তো এরকম পুণ্যাত্মারা যখন আসে তাদেরকে আমরা দেখি আমাদের মধ্যে আছে, কিন্তু সাধারণ মানুষের থেকে তাদের কোয়ালিটিসগুলো আলাদা একটু। কারণ হচ্ছে এরা অনেকবার হচ্ছে গিয়ে স্বর্গ ভোগ করে এসেছে, তো এরা অনেক পুণ্য করেছে, পূর্ব পুণ্যও আছে, এবং স্বর্গ ভোগ করার তাদের ভেতরে একটা ইমপ্রেশনও আছে, তাদের আচার আচরণ একটা শুদ্ধতা, তাদের আচার আচরণ এরকম দেখা যায়, তাদের দেখা যায় তাদের আচার আচরণ। তো এটা হচ্ছে গিয়ে কর্মযান দেবতা, যারা কর্মের ওপরে চড়ে বারবার ওপর নিচ করছে। আর অজানযান দেবতা যারা ওখানেই থাকে, যারা স্বর্গ চালনা করে পুরো, হ্যাঁ তারা। তারপরের শ্লোকে, হ্যাঁ 21 নম্বর, তাই তো, তেতাং ভুক্তা স্বর্গলোকাং বিশালং क्षीणे पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ते तां भुक्ता स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। पढ़ुन। ते तां भुक्ता स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये लोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। स्वर्गलोकं विशालं पुण्ये मर्तलोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। लोकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। तेतं पुरुं तेतं भुक्ता स्वर्गलोकं विशालं नेकं विशन्ति एवं त्रैधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते। এই তো সুন্দর হচ্ছে পড়া।
এবার কি করছে তারা তেতাং, মানে যারা এই যে আগে যাদের কথা বললো, যারা এইসব পুণ্য টুণ্য করে নানান রকম এই যে যেরকম আপনারা করছেন সাধনা টাধনা করে যারা স্বর্গলোক প্রাপ্ত করে, যারা হচ্ছে এইসব পুণ্য করে নানান রকম কর্মকাণ্ড যজ্ঞাদি পুজো টুজো করে স্বর্গলোক প্রাপ্ত করে, হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে কী করে, তেতাং ভুক্তা স্বর্গলোকাং বিশালাং, বলছে স্বর্গলোক কীরকম বিশাল, কেন বলছে বিশাল, সাইজে বড় না, টাইম স্প্যানে বড়। আজকে ফিজিক্সও প্রমাণ করে দিয়েছে যে যত আমরা ঊর্ধ্ব ইয়েতে যাই, ওপর দিকে যাই কোয়ান্টাম ফিজিক্সে, তত টাইম স্লো হয়ে যায়, তত টাইম স্লো হয়ে যায়, যত আমরা ওপর দিকে যাই তো টাইম স্লো হয়ে যায়। তাই বলছে হচ্ছে বিশালাং স্বর্গলোক, মানে এখানে যেটা আপনার 1 বছর, মানে ওখানে সেটা অনেক সময় কেটে গেল। তো ওখানে ধরে নিন আপনার, ওখানে আপনি থেকে আসলেন, ধরে নিন আপনার যা পুণ্য তাতে হচ্ছে কি একটা লাইফ স্প্যান, সেটা হয়তো যদি আমি ধরে নিচ্ছি, সবই কল্পনা, এগুলো কোনো এক্স্যাক্ট হিসেব নেই, 100 বছর আপনি থেকে আসলেন ওখানে, পৃথিবীতে এসে দেখবেন 1000 বছর তখন পার হয়ে গেছে। যার জন্য একটা সুবিধে কী আছে, এইগুলো সাধনা করলে যে এই কলিযুগে আর ফেরত আসতে হবে না, কারণ ঊর্ধ্বলোক প্রাপ্ত করলে তার সময় দীর্ঘকাল, বলছে বিশালাং। আর এটা কবে বলছে, 5000 বছর আগে কোয়ান্টাম ফিজিক্স আজকে আবিষ্কার করেছে পার্থবাবু, শুনুন মন দিয়ে, এটা কোয়ান্টাম ফিজিক্স আজকে আবিষ্কার করেছে যে টাইম স্প্যান স্লো। আর আমাদের এখানে বলছে বিশাল, বলতে সাইজে বলেনি, বলছে টাইম স্প্যানে, মানে সময়, অনেক সময় তারা প্রাপ্ত করে আসে, মানে ওখানে ব্যতীত করে আসে অনেকটা সময়, কারণ ওখানে সময় হচ্ছে স্লো, এখানকার থেকে যত ঊর্ধ্বলোকে তত সময় স্লো হয়ে যায়। তো এখানে বলছে যে স্বগতিং প্রার্থয়ান্তে, ওপরে যেটা বলছে স্ব, তো ভুবা স্বহা, 3টে লোক আছে, ভূতে যেটা আমরা আছি, ভুবা হচ্ছে গিয়ে আমাদের পিতৃলোক, তার উপরে স্ব হচ্ছে স্বর্গলোক, তার উপরে আরও আছে জানেন তো মহাজানা তপ সত্যম, তো 7টা নিচে 7টা ওপরে, 7টা হচ্ছে নিচের দিকে লোক 7টা, অতল বিতল তলাতল সুতল মহাতল রসাতল পাতাল, এইগুলো হচ্ছে কি 7টা নিচের দিকে, হ্যাঁ 7টা পাতাল আছে, 7টা পাতাল আছে, যে যেরকম কর্ম করছে সেইভাবে পাতালে যায়, মানে পাতালটা হচ্ছে লাস্টে, হ্যাঁ, তার আগে অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, এই যে বলে না রসাতলে যাবে, এটা একটা পাতালের নাম একটা। আর ওপর দিকে 7টা লোক আছে যারা ভালো ভালো কাজ করে ওপর দিকে উঠতে থাকে, ওপর দিকে যেতে থাকে তারা। আর পৃথিবী লোকটা মাঝখানে, যার জন্য এখানে দুটোরই মানে ভোগ হয়, দুঃখ কষ্ট দুটোরই ভোগ থাকে, হ্যাঁ এখানে। আর পাতালে শুধু কষ্টের ভোগ। আর পিঠ সোজা করে, মাথা ওরকম করে কেন, পিঠ সোজা করে, পাতালে হচ্ছে গিয়ে শুধু কষ্টের ভোগ। তেতাং ভুক্তা স্বর্গলোকাং বিশালাং, মানে তারা হচ্ছে এই বিশাল স্বর্গলোকে অনেকটা সময় ব্যতীত হয়ে যায় বলে, যেরকম পুণ্য করবেন, এখানে অল্প পুণ্য করলে ওখানে অনেক দিন থাকতে পারবেন। এখন সবে 5000 বছর কলিযুগের, তাতেই এরকম ঝাড়পিট মারামারি শুরু হয়েছে, এরকম লোকের খাই, লোকের স্বভাব দেখছেন কীরকম ভূতের মতো রাক্ষসের মতো হয়ে যাচ্ছে না দিনাদিনই, তো এখন আরও বাড়বে সেটা। তো এখন যদি বুদ্ধিমান লোকেরা সাধনা করে, তাহলে আর কলিযুগে আরও 15000 বছর পর যদি ফেরত আসেন, 10,000 বছর, কী অবস্থা হবে চিন্তা করুন তখন। এখনও তো 4 লক্ষ কত হাজার বছর বাকি এখনও, মানে কলিযুগের প্রথম 10,000 বছর খুব ভালো বলেছে, মানে ভালো সময় কলিযুগের। তখনই আপনাদের মতো 2-4টে লোক পাওয়া যাবে যারা বসে শুনবে, হ্যাঁ কেউ জানতে চাইবে, এরপরে আর সেটাও থাকবে না। হ্যাঁ এখনও মানে ওপেন আছে পোর্টাল ওপরে, এরপরে আর ওপেন থাকবে না, মানুষ এখানেই কষ্ট পেয়ে মরবে। তাই সাধনা করে আমি বলি যে এমন সাধনা করুন যে স্বর্গলোক এবং ঊর্ধ্বলোকের সময় বিশাল, সেখানে থাকলে আর কলিযুগে পৃথিবীতে ফেরত আসতে হবে না, আবার ডাইরেক্ট সত্যযুগে এন্ট্রি করবেন, তাই না? তো সেটা বুদ্ধিমান লোকদের জন্য। আর যারা এই ভোগ বিলাস নিয়ে তাতেই রত হয়ে থাকবে, মনটা ওটাতে লাগিয়ে রাখবে, সেটা তাদের দুঃখ। শিনে পুণ্যে মর্তলোকাং বিশান্তি, মানে তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে ফেরত চলে আসে। যখন আমাদের গুরুদেব বলছেন যখন আমরা স্বর্গে যাই, যখন আমাদের কর্মের হিসাব হয়, কোনো কর্ম আপনার এইভাবে মাপা হয় না, সমস্ত কর্ম শ্রদ্ধা দিয়ে মাপা হয়। যে কোনো কর্ম করার সময় আপনার কতটা শ্রদ্ধা ছিল তার প্রতি। এই যে আমরা এখন এটা করছি, এটা মানে এমনি মেশিনের মতো করে দিয়ে চলে গেলাম, নিজের আমার মন পড়ে আছে, আমার ভিডিও হচ্ছে এইদিকে, আজকাল তো সবার তাই, কোথায় কি হচ্ছে, আমার কতটা মেকআপ ভালো দেখা যাচ্ছে চারিদিকে, সেটার দিকে যদি মন পড়ে থাকে, এটার কোনো ফল আমি পাবো না। বা পড়াচ্ছি এখানে মন পড়ে আছে আমার অন্যদিকে, ফল পাবো না তার, কারণ সব কিছু শ্রদ্ধায় মাপা হবে, আপনার করার সময় শ্রদ্ধা কতটা ছিল সেটা। তো যেরকম শ্রদ্ধা সেরকম পুণ্য, যেরকম শ্রদ্ধা, আপনি এত ছোট কর্ম করেছেন কিন্তু প্রবল শ্রদ্ধার সাথে,
প্রবল পুণ্যের অধিকারী, একজন বিশাল কিছু কর্মকাণ্ড করেছে কিন্তু শ্রদ্ধা নেই তাতে, করেছি কোনো রকমের, মন অন্যদিকে পড়েছিল, সে তার ফল পাবে না। তো শিনে পুণ্যে মর্তলোকাং বিশান্তি, মানে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে আবার ফেরত চলে আসে। কীরকমভাবে পুণ্যটা ক্ষয় হয়? যখন তার, গুরুদেব বলছেন যে শরীরটা তখন তার গলে যেতে থাকে, তারা নিজের চোখের সামনে দেখতে থাকে, তখন স্বর্গলোকে আমাদের মতো বৃদ্ধ হয়ে মরে না, বলে শরীরটা তখন গলে যায়, গলে গিয়ে তোর শরীরটা মানে মিশে যেতে থাকে। কিসের সাথে মিশে যায়? মেঘের সাথে মিশে যায়। মেঘের ওপরে একটা পর্জন্য বলে থাকে, পর্জন্য মানে হচ্ছে আকাশের একদম উপরে উঠে দেখবেন একটা সাদা ধোঁয়া 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 ধোঁয়া, একদম ফ্লাইটে যদি ওপরে ওঠেন যখন দেখবেন মেঘেরও ওপরে সাদা ধোঁয়া 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 থাকে, ওটা পর্জন্য, ওটার আস্তে আস্তে মিশে মিশে মেঘ হয়ে যায় ওটা। তখন আবার বৃষ্টির দ্বারা পৃথিবীতে পতিত হয় জীবাত্মা, তা শস্যের মধ্যে অন্নের মধ্যে গিয়ে মানুষের শরীর ভেতরে গিয়ে আবার পিতৃবীর্য দ্বারা মাতৃগর্ভে জীবাত্মা প্রবেশ করে। তো বলছে এই শিনা পুণ্যে মর্তলোকাং বিশান্তি, তাহলে মর্তলোকে কী করে ফিরে আসছে বোঝা গেল, পুণ্যের দ্বারা স্বর্গলোক যাচ্ছে, আবার ওখানে মেঘের সাথে মিশে যাচ্ছে, প্রথমে পর্জন্যের সাথে, পর্জন্য থেকে মেঘের সাথে, মেঘের সাথে মিশে আবার পৃথিবীতে বৃষ্টি হয়ে পড়ে অন্নের মধ্যে প্রাণ এসে শস্যের মধ্যে দ্বারা মানুষের শরীরে এসে মানুষের শরীর থেকে মাতৃগর্ভে। এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না, এবার যে যেরকমভাবে কাজ করেছিল আগের জন্মে এবং সেইভাবে এই বেদ অনুসারে যে যা কাজ করছিল সেরকমভাবে গতাগতং কামালবন্তে, সেইভাবে তারা নিজেদের কর্ম এবং কর্মের ফল প্রাপ্ত করে আবার জন্ম নিয়ে, এইভাবে চক্র চলতেই থাকে, চক্র নষ্ট হয় না, তাই না? এবার তো একরকম যোগীর কথা বলে দিল যারা এই কর্মকাণ্ডের দ্বারা স্বর্গ প্রাপ্ত করবে। আবার ভগবান একটা ইজি পাথ বলছে, ইজি পাথ, খুব ইজি পাথ। হ্যাঁ, এটা আজকে আমরা পড়ে শেষ করব। এটা খুব আমার প্রিয় শ্লোক, এবং প্রথম আমি যখন আমার গুরুদেবের সাথে ততদিনে আমি কিছু পড়াশুনো করেছি যোগ নিয়ে, এসব নিয়ে, তো মনে পড়াশুনো করলে কি হয়, মনে প্রশ্নর উৎপন্ন হয়। যে পড়াশুনো করে না তার প্রশ্ন নেই কোনো, সে তো কিছু জানেই না। হ্যাঁ, আর যে সব জেনে গেছে তারও কোনো প্রশ্ন নেই, কারণ সে সর্বজ্ঞ, তার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আমাদের মতো লোকদের থাকে, যারা কিছুটা জানি কিছুটা জানি না। তো অনেক প্রশ্ন ছিল, গুরুদেবকে জিজ্ঞেস যে এত রকম যোগ আছে, কর্মযোগ, হঠযোগ, এই ওই যোগ, ভগবদ্গীতায় 18টা যোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, এত কিছু আছে, এর মধ্যে শ্রেষ্ঠ যোগ কোনটা? শ্রেষ্ঠ যোগ যেটা করলে বেশ সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমার গুরুদেব তখন এই শ্লোকটা বলেছিলেন গীতা থেকে, এবং এই শ্লোকটা প্রত্যেকটা চ্যাপ্টারে চেষ্টা করবেন একটা করে শ্লোক যাতে মুখস্থ থাকে, এবং সেটা বারবার অনুসরণ করবেন প্রত্যেক দিন। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। পড়ুন। না, এটা সুরটা গন্ডগোল হয়ে গেল, 4টে করে ভাগতে হবে। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং, এখানে থামতে হবে। দেখুন 4টে করে ভাগ করা আছে। অনন্যা অশ্য চিন্তয়ন্ত, অনন্যা অশ্য চিন্তয়ন্ত মাং, 4টে, থামলাম এখানে। যে জানা পর্য উপাসতে, 4টে। হ্যাঁ, নিত্যাভিযুক্তানাং। পড়ুন নেক্সট। অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। নেক্সট। অনন্যাস, নয় জফল আকার, তালিবস্য হয়েছে। অনন্যা তালিবস্য চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম।
হ্যাঁ, অনন্যাসটা একসাথে পড়ুন, অনন্যাসটা একসাথে পড়ুন, চিন্তয়ন্ত মাং, তাহলে সুবিধা হবে। অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। বলছে সহজ উপায়, সহজ উপায়, কিন্তু এটাই করা সব থেকে কঠিন। আচ্ছা, অনন্যভাবে যে আমাকে সবসময় চিন্তা করে, অনন্যাস চিন্তায়ন্ত মাম, যে অনন্যভাবে চিন্তা করে, আর কোনো চিন্তা যার মনে নেই, বা চিন্তা মানে সারাক্ষণ আমরা কিছু করব না তাহলে খাবো না, সমস্ত চিন্তার পেছনে যে দাঁড়িয়ে থাকে সব সময়, সব সময় সমস্ত কাজ করতে করতেও আপনি অবগত আছেন যে ঈশ্বরের সম্বন্ধে। যেরকম আপনি সমস্ত কাজ করলেও ভোলেন না তো আপনার নাম শিল্পী দাস, কখনো ভোলেন না, সেটা সবসময় থাকে আমাদের মনে। এটা হচ্ছে অনন্য চিন্তা। আপনি কখনো ভোলেন না যে আপনার নাম শিপ্রা পাল, কখনো ভোলেন না, সব কাজের মধ্যে আছে, কিন্তু আপনার বারবার জপ করতে হয় না। এটা হচ্ছে অনন্য আশ্রয়, অনন্য আশ্রয়, এটা হচ্ছে অনন্য চিন্তা। এই সমস্ত চিন্তার সাথে সাথে এটা সব কিছু চিন্তার আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে, যে ঈশ্বর ভক্তি আমার, ঈশ্বর চিন্তন আমার। সেইভাবে যে ঈশ্বরকে নিজের অন্তরে ধারণা করতে পারবে, সেইভাবে যে ঈশ্বরকে অন্তরে ধারণা করে, তো এটা হচ্ছে কি পর্য উপাসনা। বলছে এইভাবে যে উপাসনা করতে পারবে, তেষাম তাদের, নিত্য অভিযুক্তা নাম, তাদেরকে আমি সবসময় যুক্ত করি কিসের সাথে, তাদেরকে আমি নিজের সাথে নিত্য যুক্ত থাকে, তার আমাকে যুক্ত করি তাদেরকে। আর কী করি, তাদের যোগক্ষেম রক্ষা করি, যোগক্ষেমাম বহাম্যহম। বলছে আমি তাদের যোগক্ষেম বহন করে নিই। যোগক্ষেম কী তাহলে এবার প্রশ্ন করব যে কী স্যার, এটা আপনি কী বলছেন, কিছুই বুঝতে পারছি না। যোগ শব্দটার অর্থ কী? যোগ মানে কি? ছোটোবেলায় আমরা যোগ করতে শিখেছি তো সবাই। যোগে কি লাগে? দুটো জিনিস লাগে, দুটো জিনিস ছাড়া যোগ হয় না। অ্যাডিশন করতে শিখেছেন, যোগ দুটো জিনিস লাগে। তো যোগ মানে হচ্ছে আপনার একটা কিছু প্রয়োজন, সেটাকে আপনার কাছে আনা, আপনি সেটা চাইছেন, এটা হলো যোগ। মানে আমার বাইরে একটা কিছু আমার প্রয়োজন, এটাকে আমার সাথে যুক্ত করা, এটা হলো যোগ। হ্যাঁ, ঠিক আছে, আত্মার সাথে পরমাত্মার যোগ। বাইরে যে কোনো জিনিস সেটা তো অনেক বৃহৎ। এটা ধরে নিন আপনার খাবার লাগবে, কিছু একটা খিদে পেয়েছে, সেটার সাথে হচ্ছে গিয়ে তখন আমার আহারের সাথে নিজেকে যোগ করতে হবে, নইলে আমি খেতে পাবো না, ক্ষুণ্ণিবৃত্তি হবে না আমার তখন। তাহলে এটা হলো কি এক ধরনের যোগ। তো জল যোগ করতে হবে তখন, তাহলে নইলে কী করে হবে? তো এই সব কিছুর সাথে যোগ লেখা আছে আমাদের, তাই না? তো যোগ মানে হচ্ছে বাইরের কোনো জিনিস আমাদের ভেতরে পৌঁছানো, আর সেম হচ্ছে যেটা আছে অলরেডি আপনার কাছে, সেটাকে রক্ষা করা, সেটাকে বলে সেম। তো ভগবান বলছে যে মানুষ কি চায়, যে আমার টাকা পয়সা অর্থ ঐশ্বর্য শরীর ভালো হোক, এই হোক, সেই যে যা যা নেই আমার কাছে সেগুলোই চায়, বা থাকলেও চায় লোকেরা। আর যেগুলো আছে সেগুলোকে রক্ষা করুন, আমার ছেলে পুত্র পুত্রী, আমার স্বামী সন্তান, এই ওই সব কিছুকে রক্ষা করো, বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, যুদ্ধ হচ্ছে যেন পড়ে না যায় শেয়ার মার্কেট, তাহলে আমার ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে। রক্ষা করতে চায় ভগবান, এটাকে বলে সেম। মানুষ রক্ষা করতে চায় নিজের এগুলোকে, এটাকে বলে সেম, যেটা আছে রক্ষা করা। তো ভগবান বলছি দুটোর দায়িত্ব আমি নেব, তোমার কিছু করতে হবে না, তুমি শুধু অনন্য রূপে আমাকে চিন্তা করো। অনন্যাস চিন্তায়ন্ত মাম যে জনা পর্য উপাসতে, যে এইভাবে উপাসনা করে অনন্য রূপে ঈশ্বরকে চিন্তা, আর কিছু করতে হবে না। বাইরের যোগদাদি পুণ্যকর্ম, এইটা সব থেকে পুণ্যকর্ম, আমরা ওটাই করতে পারি না। মনকে দেখুন, যার জন্য বলি যে মন কোন দিকে যাচ্ছে। যখন বসে আছেন 1 ঘন্টা 8 ঘন্টা রাস্তায় গাড়িতে আসেন, মন কি বাইরের দিকে বারবার চলে যাচ্ছে না? কখনো মন থেমে গিয়ে ভাবে ঈশ্বরের কথা, তার মানে বুঝবেন আমার যোগে লাভ হচ্ছে। এই আসন টাসন এগুলো কিচ্ছু না, এগুলো শুধু প্রিপারেটরি, মনকে আনার জন্যে, মনকে এক জায়গায় আনার জন্য। স্থির সুখম আসনা হচ্ছে মনকে স্থির করে দেওয়ার জন্য, শরীরকে স্থির করা দিয়ে মনকে স্থির হয়ে যাবে। তো মনকে দেখা যায়, এই অনন্য আশ্রয় কি আমরা পাচ্ছি ঈশ্বরের প্রতি? তখন কি বলছে তাহলে, অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্য উপাসতে তেষাম নিত্যভিযুক্তানম, সে নিত্য যুক্ত করে রাখে, আমি করে রাখি তাকে। তো আপনার কোনটায় বেশি আরাম হয়, নিজে করলে না অন্য কেউ করে দিলে? আপনি সব কাজ বাড়িতে করছেন, কাজের লোক না আসলে আমাদের এত মাথা ব্যথা হয়ে যায় কেন? কারণ হচ্ছে নিজের করতে হবে, না অন্য সব কিছু করে রেখে দিল তাতে আমার আরাম? কোনটায় বেশি আরাম, কোনটা বেশি প্রফিটেবল? তাও যদি একটা সুযোগ দেয় তাহলে কাজের লোক ছাড়িয়ে দেবেন আজকে গিয়ে, কোনো কাজে লোক, ঝাড় থেকে শুরু করে রান্না সব। মানুষের সমস্ত আরাম হচ্ছে কি যদি আমার সমস্ত কিছু অন্য কেউ করে দিতে পারে। ভগবান বলছে আমি করে দেবো, তাই না? ভগবান বলছে আমি করে দেবো, তুমি এটা করো,
তুমি আমাকে চিন্তা করো, আমরা সেটা করতে পারছি না বলে সারাদিন এগুলো সব করে বেড়াচ্ছি। একটা রোজগার করতে মানুষের কত কষ্ট করতে হয়, যে ভগবানের চিন্তা করে তার কিছু করতে হবে না, তাকে ভগবান রোজগার দিয়ে যাবে। তো একটা গল্প বলেন আমাদের গুরুদেব, একজন ব্রাহ্মণ ছিল। তো সেই ব্রাহ্মণ সবসময় এই বেদ পাঠ এসব নিয়ে, আগেকার দিনের ব্রাহ্মণ আজকালকার দিনের ব্রাহ্মণদের মতো নয় যে মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ওরকম নয়। আগেকার দিনের ব্রাহ্মণ যারা খুব নিষ্ঠাবান হতো, তো এই পুজো পাঠ এসবের মধ্যে এবং জ্ঞান চর্চার মধ্যে থাকতো, এবং দরিদ্র ছিল খুব। তো দরিদ্র ছিল, তো তার বাড়ি একদিন ফিরেছে, তো তখন স্ত্রী খুব রাগ করছে যে বাড়িতে রান্নার কিছু নেই, সারাদিন এসব পড়ছো গীতা টিতা এসব করে কী লাভ হবে, বাড়িতে রান্না করার কিছু নেই, ছেলেটা খায়নি সারাদিন। তখন ঝগড়াঝাটি হয়েছে, তো ব্রাহ্মণ খুব কষ্ট পেয়েছে, গিয়ে বসে আছে গঙ্গার ধারে, যে সত্যি তো মানে এইসব ভগবান নিজে ইয়ে দিয়েছে। তো যাওয়ার সময় এই শ্লোকটা একটা লাল পেন দিয়ে কেটে দিয়ে গেছে, যে ভগবান নিজের মুখে বলেছে। আমাদের তো বিশ্বাস নেই, যার জন্য আমাদের জীবনে এটা সত্য হয় না। বিশ্বাস থাকলে সত্য হবে, যার বিশ্বাস আছে তার জীবনে সত্য হবে, যার বিশ্বাস নেই তার জীবনে এটা সত্য না। কে করছে আমার ভেতরে, সেই বুদ্ধিটা মানুষের থাকতে হবে। তো এইগুলো ভগবান গীতাতে সব বলবে, হ্যাঁ, যে বুদ্ধির বুদ্ধিমতামাস্মি তেজ তেজস্বী নামহম, যার মধ্যে তেজ আছে, কাজ করার ক্ষমতা আছে, সেটাও আমি, আর যার মধ্যে বুদ্ধি আছে সেটাও আমি। যাই হোক, এই শ্লোকটা যেটা বলছি, তো ব্রাহ্মণ এই অনন্যা চিন্তয়ন্ত মাম যে জানাপর্য উপাসতে, এটা কেটে দিয়ে গেছে লাল দিয়ে, যে ভগবান তুমি নিজে বলেছো আমি তোমার সাধনা করছি, তোমাকে চিন্তা করছি সারাদিন, কিন্তু আমার বাড়িতে খাবার নেই। তো সারাদিন গঙ্গাধারে বসে টসে রাত্রেবেলায় বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে দেখে যে বউ ভালো করে কাঁসার থালায় সব কিছু রান্না করে দিচ্ছে। তখন বলছে তুমি না এই ঝগড়া করলে সকালবেলায় যে বাড়িতে কোনো বাজার নেই, তো এত কিছু রান্না করলো, কোথা থেকে রান্না করছো, টাকা পয়সা নেই। তখন ব্রাহ্মণী বলছে কেন, তুমি তো বাজার করে পাঠিয়েছো। বলছে আমি বাজার করে পাঠিয়েছি। বলছে হ্যাঁ, একটা ছেলে এলো মাথায় এতগুলো বাজার নিয়ে, বললো যে ব্রাহ্মণ পাঠিয়েছে। বলছে আমি পাঠিয়েছি, আমি তো কাউকে পাঠাইনি। তখন বলছে যে ব্রাহ্মণী তুমি বলতে পারবে যে ছেলেটাকে কেমন দেখতে ছিল? বলে আমার তো মুখটাও তো মনে নেই, কিন্তু ঠোঁটগুলো না মনে হচ্ছিল লাল, কেউ একটা কেটে গেছে কিছু দিয়ে, মনে হচ্ছিল লাল লাল দাগ, ঠোঁটের মধ্যে কেউ ব্লেড দিয়ে ঠোঁটটা কেটে দিয়েছে ছেলেটা। তখন ব্রাহ্মণ বলছে যে ব্রাহ্মণী আজকে তুমি ভগবানকে সাক্ষাৎ দেখেছো, ভগবানকে সাক্ষাৎ তুমি দর্শন করেছো। তখন তার মনে বলছে যে আমি এই শ্লোকটা কেটে দিই, কারণ ভগবান নিজের মুখে এই কথা বলেছেন। তো আমাদের জীবনে শ্রদ্ধা যতটা, ফল ততটা। হ্যাঁ, তো আমরা ততটাই প্রাপ্ত করব। আমাদের এই যেই প্রাপ্ত করার যে বাটিটা আমাদের কাছে আছে না, এটা হচ্ছে শ্রদ্ধা। যার যেরকম শ্রদ্ধা তার সেরকম কৃপা, যার শ্রদ্ধা নেই তার কৃপা নেই। যার জন্যে এই যে বেশিরভাগ মানুষ বলে আমার হচ্ছে না, আমার এই বিপদ, এই কারণ হচ্ছে তার শ্রদ্ধা নেই। একদিন মজার ঘটনা বলি। একদিন সকালবেলা আমি মর্নিং ওয়াক করে, এরকম অজস্র ঘটনা আমাদের জীবনে, মর্নিং ওয়াক করে ফিরছি, দেখছি রাস্তায় বেল, গরম পড়েছে সবে। তো আমি যে বেল খাবো, তা ভাবলাম থাক বেল এখন নিয়ে যাব না, পরে আরেকটু গরম পড়ুক, একটু ভালো হোক, এসব চিন্তা করে আনিনি। দুপুরবেলায় গেছি অর্ঘ্যপ্রাণা মাতাজির বাড়িতে, যেই মাতাজি আসেন আমাদের এখানে মাঝে মাঝে। দেখি উনি বলছেন এই তোমার জন্য বেলের শরবত করে রেখেছি। হ্যাঁ, এরকম অজস্র অজস্র। এটাই হচ্ছে কি অনন্য আশ্রয়, যে শুধু বড় বড় জিনিস নয়, ছোট ছোট জিনিসও আপনি বুঝতে পারেন ঈশ্বর, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং। একবার হিমালয়ে গেছিলাম, হিমালয়ে খুব হিল ডায়রিয়া হয়, মানে ওখানে জলের ইয়েতে। তো গেছি আমি একা, কেউ নেই ওর সঙ্গে। ফিরে এসেছি বাড়িতে, ফিরে আসার পরের দিন, মানে যেদিন ফিরে এসেছি সেদিনকে রাত থেকে আমার প্রচণ্ড পেট খারাপ, প্রচণ্ড পেট খারাপ। তা আমি তখন শুধু ভগবানকে বলছি, ভগবান তোমার কত কৃপা, কত কৃপা। আমি যদি ওখানে অসুস্থ হতাম, আমাকে দেখার কেউ ছিল না, কোনো ডাক্তার নেই, ওষুধ নেই, কিছু নেই। আমি যদি রাস্তায় অসুস্থ হতাম, আমি কত বিপদে পড়তাম। আর ভগবানের কত অহেতুক কৃপা, যে যখন আমি অসুস্থ হয়েছি তখন সমস্ত লোকজন আমার বাড়ির মধ্যে, আমার কমফোর্ট জোনের মধ্যে। ঈশ্বরের কৃপাকে আমাদের চিনতে শিখতে হবে। যত আমরা চিনতে শিখব, তত সেই কৃপা আমাদের জীবনে প্রবাহিত হবে। আর এই কৃপা সবার জীবনেই আছে, কিন্তু মানুষ চিনতে পারে না। মানুষ নিজের অহংকার বুদ্ধিতে, এই যে আপনারা বলছিলেন কিছু কাজ আমি করিনি, এটাকেই ত্যাগ করতে হবে। আমি কিচ্ছু করি না, সমস্ত কিছু সে করে। এই যে আমার এখনও বুদ্ধি আছে যে কিছু কাজ আমি করিনি,
আমাকে দেখে দেখে আমার বন্ধুরা অনেক সময় বলে যে কী করিস তুই সারাদিন কিচ্ছু করিস না। হ্যাঁ, সারাদিন সত্যিকারের আমি সারাদিন কিচ্ছু করি না, আমার কোনো কাজই নেই, সত্যিকারের আমার কোনো কাজ নেই, আমার কোনো কাজের তাড়াও নেই, এগুলো সব কল্পনা করে বানাই আমরা তারা টারা, এগুলো কোনো কাজ নেই, আমার কোনো তাড়া নেই। এই ক্লাস করছি, করলে কি না করলেই বাকি, তাই না? এগুলো কোনো কাজ নেই, সমস্ত কাজ হচ্ছে কি আসল তাকে যদি সরকার সে আপনার হয়ে কাজ করবে, সে এত বড় প্রমিস করছে, আপনি কেন কষ্ট করবেন? আপনি কেন কষ্ট করবেন? সে আপনার হয়ে কাজ করবে, আর কে কাজ করবে? আপনার হয়ে ভগবান কাজ করবে। তাই অর্জুনের হয়ে ভগবান যুদ্ধ করেছিল, ভগবান ওখানে যুদ্ধ অস্ত্রও তোলেনি, কিন্তু অর্জুনের যুদ্ধ শেষ হচ্ছে, অর্জুন আর গান্ডীবও তুলতে পারছে না। তো সেটাই প্রমাণ। তা আমাদের জীবনে যে ভগবান নিজেই বলে যে বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বী নামহম, বলছে যে যার মধ্যে তেজ আছে, আমরা ভাবছি যে বুদ্ধির তেজ, শরীরের তেজ, এই দিয়ে আমরা কাজ করছি। ভগবান একটা অসুখ হবে, বসে যাবেন, সব ভুলে যাবেন, কিছু এরকম চোখের সামনে আমাদের দেখা, সুস্থ ছিল, দুদিন পরে সব ভুলে গেছে, কিচ্ছু মনে রাখতে পারছে না, ব্রেন ফেল করে গেছে, সব ভুলভাল বলছে। তেজস তেজস্বী নামহম বুদ্ধির বুদ্ধিমতামস্মি, যে আমার ভেতরে বুদ্ধি সেটা ভগবান, আর কেউ নয়। তো যত ঈশ্বরকে সাধনা করবে, ঈশ্বরের প্রতি ভগবান এই সমস্ত শক্তি আমাদের দিয়ে করে নেবেন, কাজ সে করবে, আমাদের করার কিছু নেই, আমাদের শুধু তাকে স্মরণ করার আছে। তো সহজ উপায় এটা বলে শেষ। বাকিগুলো তো কঠিন উপায়, যে স্বর্গপ্রাপ্তি করবে, আবার চলে আসবে, আবার যাবে, আবার চলে আসবে, তার জন্য যজ্ঞ করতে হবে, বেদ পড়ে সমস্ত যজ্ঞ সেইভাবে করতে হবে, এইসব যজ্ঞে তো আজকাল কোনো ফলই হয় না, সব ভুলভাল উচ্চারণ, আমরা জানি না। আগেকার দিনে সমস্ত জানতো, কিন্তু সহজ উপায় যেটা সব যুগে করা যাচ্ছে, অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জানা পর্য উপাসতে তেষাম নিত্যভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, আমি বহন করে নিয়ে যাব তার যোগক্ষেম, তার যা যা প্রয়োজন আমি নিয়ে যাব, তার যা যা রক্ষা করার আমি রক্ষা করব। আপনার রক্ষা করতে হবে না, আপনি কে রক্ষা করার, সে রক্ষা করবে। আপনি পারবেন সব রক্ষা করতে? যোগ মানে হচ্ছে গিয়ে যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার নেই, বাইরের জিনিস, যেটার সাথে আপনি যুক্ত হতে চান, সে বাইরের যে কোনো জিনিস হতে পারে। আপনার খিদে পেয়েছে, আহারের সাথে আপনি যুক্ত করতে চান নিজেকে, জলযোগ আমরা বলি না? তো এই হচ্ছে গিয়ে যোগ মানে হচ্ছে দুটো জিনিস দরকার, যেটা আপনার বাইরের কোনো জিনিসের সাথে নিজেকে যুক্ত করতে চান, সেটা হচ্ছে যোগ। আর সেম হচ্ছে যেটা আপনার কাছে আছে অলরেডি, সেটাকে রক্ষা করতে বলছে। যোগ সেম দুটোই আমি বহন করি, ভগবান বলছে যে আপনার যা প্রয়োজন সেটা আমি নিয়ে যাব, আর যেটা আপনার কাছে আছে সেটা আমি রক্ষা করব। আপনার কিছু করতে হবে না, টেনশন ফ্রি হয়ে বাঁচুন, তাই না? ঠিক আছে, ওম নমো নারায়ণ।